আচ্ছা, আল্লাহ পাক আপনাকে শুরুতেই সতর্ক করছেন যে আপনাকে আগে কিয়ামত সম্পর্কে সতর্ক থাকতে হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এটাকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। তারপর কি? খাফিদাতুর রাফিআ, এটা কিছু মানুষকে উঁচু করবে, কিছু মানুষকে নিচু করবে। মানে যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে, কিয়ামতের মাঠে মাথা উঁচু করে থাকবে ইনশাআল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহ পাকের বিধিবিধানে পরোয়া করবে না, তার অবনত চিত্তে থাকবে, মাথা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে দুনিয়ায় মাথা উঁচু করে লাভ নাই। যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেন, কাল কিয়ামতে মাথা হেড হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে ঈমানের কারণে যদি আপনার মাথা নিচু হয়ে থাকে, ইনশাআল্লাহ কাল কিয়ামতে আপনার মাথা উঁচু হবে ইনশাআল্লাহ। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান, আল্লাহ পাক বলছেন যখন এই পৃথিবীর আরদ, জমিনটা প্রবলভাবে কম্পিত হতে থাকবে। যেমন একটা সূরা আছে না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা। তো এটা এই সূরার সাথে কানেক্টেড। আমি বললাম যে একটা আয়াত আরেকটা আয়াতের সাথে কানেক্টেড, ঠিক আছে? ওয়া বুসাতিল জিবালু বাসসা, এই যে পাহাড়গুলো দেখছেন, এই হিমালয়, মাউন্ট এভারেস্ট, হাবি-জাবি যত কিছু, সবগুলো ধুলা হয়ে যাবে। কি হয়ে যাবে? চিন্তা করতে পারেন কিয়ামতের প্রকম্পন কত ভয়াবহ হবে। এত বড় বড় পাহাড়গুলো, আর পাহাড় সম্পর্কে যারা একটু পড়াশোনা করেছেন, পাহাড়ের বেশিরভাগ অংশ কিন্তু মাটির নিচে আছে। এটা পেরেকের মতো গেঁথে দেওয়া আছে, উপরে শুধু অল্প একটু অংশ দেখা যায়, নিচেই বেশি অংশ আছে। এই পুরো পাহাড়টা ধূলিকণা হয়ে যাবে, ধূলিকণা। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। এই যে হচ্ছে আপনার পাহাড়ের কথাটা এখানে আসছে, পাহাড় একদম ধুলো হয়ে যাবে। আল্লাহ পাক আরো বলছেন فكانت هباء منبثا وكنتم ازواجا ثلاثه। এবারে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন তিনটা দল হয়ে যাবে। কয়টা দল? তিনটা। একটা হচ্ছে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটা হচ্ছে ডানপন্থী, কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থীরা। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, একটা বামপন্থী, কতই না হতভাগা সেই বামপন্থী। ওয়া সাবিকুন আস-সাবিকুন, আরেকটা হচ্ছে অগ্রগামী দল, যারা পৃথিবীতে ঈমানের এবং আমলের সব কাজে অগ্রগামী ছিল। তো কিয়ামতের মাঠে তিন দল হবে। উলাইকাল মুকাররাবুন, এরা হবে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। ফি জান্নাতিন নাঈম, এরা জান্নাতুন নাঈমে থাকবে, মানে যেটাতে স্বাচ্ছন্দ্যময় একটা জান্নাতে তারা বসবাস করবে ইনশাআল্লাহ তাআলা। ফুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি হবে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং শেষ জামানার লোকদের মধ্যে কম হবে। তাই না? যত দিন যাচ্ছে তত মানুষ খারাপ হচ্ছে না? তো এই জন্য আগেকার মানুষদের মধ্যে থেকে বেশি জান্নাতে যাবে। তবে একটা সুসংবাদ আছে, একটু পরে আল্লাহ পাক আবার এটাও বলেছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এটাও বলেছেন যে প্রথম দিকের মানুষ থেকেও বেশি, শেষ থেকেও বেশি। এখন যারা আমরা শেষের দিকে আছি, যারা ফিতনা ফাসাদময় পরিবেশে আছে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এরকম ফিতনা ফাসাদময় পরিবেশেও ঈমান ধরে রাখতে পারো, তাহলে 50 জন সাহাবীর সমান নেকি পাবে। এমনকি এমন হাদিস আছে, কেউ যদি আল্লাহর নবীর কোনো মৃত সুন্নতকে জীবিত করতে পারে, সে 50 জন সাহাবীর নেকি পাবে। অন্য একটা হাদিসে আছে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি হবে। সাহাবী বলছিলেন মিনহুম আও মিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 50 জন কি আমাদের মধ্যে না ওদের মধ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল মিনকুম, তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এখানে আপনি বুঝতে পারছেন কিয়ামতের সতর্কতা, আলামতগুলো রিড করবেন, সতর্ক থাকবেন। এবং কিয়ামতের মাঠে মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে। বামপন্থীরা জাহান্নামী, ডানপন্থীরা জান্নাতি, এটা সাধারণ জান্নাতীরা। এবং সামনে যারা, এরা হচ্ছে সাবিকুন আল আউয়ালিন, মানে প্রত্যেকটা কাজেই অগ্রগামী ইনশাআল্লাহ। এরা জান্নাতুন নাঈমের মতো থাকবে। এখানে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ থাকবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে থাকার তৌফিক দান করুন। যদি সেখানে থাকতে নাও পারি, আল্লাহ পাক অ্যাট লিস্ট ডানপন্থী ওয়ালা বানিয়ে দিন, আমিন। আল্লাহ পাক যেন বামপন্থীদের অন্তর্ভুক্ত না করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে একটা হাদিস জানিয়েছেন, এটা বলে আমি সামনে যাই। নবীজি বলেছেন যে জান্নাতীদের মোট 120টা কাতার হবে। কয়টা? জান্নাতীদের মধ্যে মোট 120টা কাতার মানুষ হবে, যার মধ্যে 80টা কাতার হবে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে। সুবহানাল্লাহ। এবার খুশি? আলহামদুলিল্লাহ। তাহলে 80টা কাতার ইনশাআল্লাহ আমাদের হবে। এবার একটা কষ্টের হাদিস শুনেন। নবীজি বলেন যে ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। নিশ্চয়ই বনু ইসরাঈলরা 72 দলে ভাগ হয়ে গিয়েছিল,
আর আমার উম্মাহ ভাগ হয়ে যাবে 73 দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নাম ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা মাত্র দল জান্নাতে। কিলা, বলা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল তারা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল-ইয়াউমা, আজকের দিন আমি আর আমার সাহাবীরা যার উপর আছে। 1400 বছর আগের কথা। ওই সময় আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা যে আকীদা, আদর্শ, মানহাজ তার উপরে ছিলেন, এর উপর যারা থাকবে ইনশাআল্লাহ তারা জান্নাত। তো আমরা চেষ্টা করব আমাদের প্রতিটা কাজ, আমল, আকীদা, মানহাজ যেন তাদের মতো হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে একটা ভয়ের ব্যাপার আছে। আমরা আরেকটা সুসংবাদ শুনো। নবীজি একদিন বসে সাহাবীদেরকে বলছেন, শোনো, এই উম্মতের মধ্যে 70,000 মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে, বিনা আযাবেও, মানে কোনো আযাবও নেই, কোনো হিসাবও নেই। সাহাবীরা এবার কথোপকথন করতে লাগলেন। নবীজি চলে গেছেন, এটা বলে চলে গেছেন। সাহাবীরা বলছেন যে তারা কারা হতে পারে, পরামর্শ করছেন। হয়তোবা তারা মুজাহিদরা, হয়তোবা শহীদরা, হয়তোবা অমুক, হয়তোবা তমুক। নবীজি আসলেন, এসে বললেন, তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন, আমরা ডিসকাস করছিলাম যে ওই 70,000 কারা হতে পারে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো, ওই 70,000 মানুষের বৈশিষ্ট্য মূলত 4টা। কয়টা? 4টা। এক, তারা শুভ অশুভ এসব লক্ষণে বিশ্বাস করে না, মানে কোন শিরকের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারছেন? আর আপনি তো যে পেপার খুললেই দেখবেন কন্যা রাশি নেই, সিংহ রাশি নেই, ওই যে জ্যোতিষী আপনাকে শুভ বলছে, এটা অশুভ। আবার আপনি বলছেন হ্যাপি বার্থডে। হ্যাপি মানে কি? শুভ। হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন। তো আপনার ওই দিনটা যে শুভ হয়ে যাবে, কে গ্যারান্টি দিয়েছে? গ্যারান্টি আছে? আবার ওই যে কিছু উদ্বোধন করবেন, ফিতা কাটলেন, পাখি উড়িয়ে দিলেন, শুভ। বাসা থেকে বের হচ্ছে, বিড়াল সামনে দিয়ে চলে গেল, একটু বসে যাই, এটা অশুভ। আপনি অশুভ বিশ্বাস করছেন। ওই 70,000-এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো শুভ অশুভ বিশ্বাস করে। মনের মধ্যে এমন যদি ধারণা আসে, একটা দোয়া পড়ে নেবেন। বলে দেবো দোয়াটা? আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার দেয়া মন্দ ছাড়া কোনো মন্দ নাই, তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো ইলাই নাই। বাস, তাওহীদে থাকবেন। 1 নাম্বার। 2, তারা আগুন দিয়ে, শেক দিয়ে দিয়ে গায়ে চিকিৎসা করে না। একটা শ্রেণী ছিল ওই সময় মাজুস, যারা অগ্নি পূজারী ছিল, আগুনের মধ্য দিয়ে তারা চিকিৎসা গ্রহণ করতো এবং তারা আগুন উপাসনা করতো। এখান থেকে নিষেধ করা হচ্ছে। 3 নম্বর, তারা শরীরে কোনো উল্কি অঙ্কন করে না। উল্কি মানে কি? যে ট্যাটুস আপনারা অঙ্কন করছেন। অনেক ভাই জিম করে ট্যাটু বানায়। তো একটু আগে ভাইয়ের জিম থেকে ঘুরে আসছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন আগের স্মৃতি মনে পড়ে গেল আর কি। আল্লাহ পাক দোয়া করে, আল্লাহ পাক আমাদের ভাইদেরকে শরীর, আত্মা, মন সবকিছু সুস্থ রাখুক, আমিন। আর একটা পরামর্শ দিব যে আপনারা কায়িক পরিশ্রম করবেন, এবং এগুলো আমাদের উচিত। ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। একটু ফিজিক্যাল গেমস খেলে কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো সময় নষ্ট করে খেলা দেখলে সমস্যা। যেখানে আপনার ফিজিক্যাল উপকারিতা আছে আপনি খেলতে পারেন, তবে ফরজ তরক হওয়া যাবে না, এবং ওই যে নামাজ মিস হওয়া যাবে না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, 4 নম্বর হচ্ছে তারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। এবং 5 নম্বর হচ্ছে যে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে, অন্য কারো প্রতি তাওয়াক্কুল করে। এই শ্রেণীর মানুষ যারা, তারা 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। নবীজি বললেন, হ্যাঁ, তুমি তাদের অন্তর্ভুক্ত যাও। এবার আরেকজন দাঁড়িয়ে বললেন, আমার জন্য দোয়া করবেন রাসূলুল্লাহ। নবীজি বললেন যে সাহাবীর নাম সম্ভবত না ওয়াশা, হ্যাঁ, ওকাশা মনে হয়, সম্ভবত ওকাশা, আমি ভুলে যাচ্ছি, ওসামা নয়, সম্ভবত ওয়াকাশা, আমি যতটুকু মনে করতে পারছি। এগুলো আসলে স্মার্টফোনের ক্ষতিকর দিক। যত চালাচ্ছি মেমোরি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ওই সাহাবী দাঁড়ালেন, দোয়া করতে বললেন, নবী বলেন, ঠিক আছে, তুমি তাদের অন্তর্ভুক্ত। আরেকজন দাঁড়ালেন, সাহাবী বলছেন, না, সে তো আমার অগ্রগামী হয়ে গেছে, কারণ এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে তো দরজাই বন্ধ হয়ে যাবে। এই জন্য তিনি আর দোয়া করলেন না, বললেন যে সে তোমার অগ্রগামী হয়েছে। এখন আমরা যদি ওই রকম হতে পারি, শিরকের পাপে নাই, শুভ অশুভ আপনি বিশ্বাস করেন না, আপনি ভাগ্য গণনা করেন না, আপনি পাখি উড়িয়ে এই উদ্বোধন করেন না,
আপনি আগুনের উপাসনা করেন না, সব অবস্থা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন এবং কুফরি ঝাড়ফুঁকও নেন না। কুফরি ঝাড়ফুঁক আছে না, ঝাড়ফুঁক তাবিজ কবজ এগুলো নেয় না মানুষ, এগুলোও নিচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি সেই 70,000-এর অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, বৈধ ঝাড়ফুঁক করা জায়েজ, কোরআনের বৈধ সূরাগুলো এবং দোয়া কালাম দিয়ে ঝাড়ফুঁক করা কি জায়েজ, এবং এটা সুন্নাত পদ্ধতিও। ঘুমানোর সময় তো ঝাড়ফুঁক করতে হয়, সূরা ফালাক নাসের ক্লাস করে ফু দিয়ে পুরো গায়ে মাসাজ করতে হয়, সুন্নাত। এখানে বোঝানো হচ্ছে কুফরি ঝাড়ফুঁকগুলো যেগুলো আমরা নেই, কবিরাজ টবিরাজ অন্যের কাছে নেন না। আর যতদিন যাচ্ছে কিন্তু এগুলো বাড়ছে, মানুষ এই যে প্রেমিকাকে পাওয়ার জন্য বানপনা মারছে, স্বামী স্ত্রীকে বন্ধন বাড়ানোর জন্য তাবিজ কবজ করছে না, এগুলো মানুষ করছে, ব্যবসায় ক্ষতি করানোর জন্য করছে। যে ব্যক্তি এগুলো করবে সে মুশরিক হয়ে যাবে, যে ব্যক্তি এগুলো করবে সে নিজেই মুশরিক, যার জন্য করিয়ে দেওয়া হবে সেও মুশরিক। এটা মনে রাখবেন, আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক এই পর্যন্ত বলার পর বলছেন যে এবার শোনো ডানপন্থী ওয়ালা এবং জান্নাতি যারা, তাদের কি কি নিয়ামত আল্লাহ পাক দিবেন। আমি এত লম্বা বলতে পারছি না, সময় শর্ট, আমি শর্ট করে বলছি। আল্লাহ পাক যে নিয়ামতগুলো বলছেন, এক নাম্বার আল্লাহ পাক বলছেন যে আলা সুরুরিন মাউদুনা, তারা সুউচ্চ আসনে, জান্নাতে তারা সুউচ্চ, কাদের কথা বলছেন? ডানপন্থী এবং অগ্রগামী, তারা সুউচ্চ আসনে হেলান দিয়ে বসে থাকবে। মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, তারা একে অপরের সাথে মুখোমুখি বসবে। পরিবেশটা চিন্তা করেন, হেলান দিয়ে আয়েশ করে মুখোমুখি বসে থাকবে ইনশাআল্লাহ তাআলা জান্নাতীরা। আল্লাহ পাক আরো বলেন ইয়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন, তাদের চারপাশে ছোট ছোট গিলমান যারা থাকবে তারা ঘোরাফেরা করবে। জান্নাতে এমন গিলমান থাকবে, গিলমান খাদেম, ছোট ছোট বাচ্চা যাদের চেহারা হবে মণিমুক্তার মতো, এরা চারপাশে ঘুরতে থাকবে। কি নিয়ে ঘুরবে? বিআকওয়াবি ওয়া বারিক, এই যে কাপ, গ্লাস, জগ, ওয়া কাসিম মিন মাইন, এবং পানপাত্র, সুরা, যে মাদক আল্লাহ পাক আপনার জন্য হারাম করেছেন দুনিয়ায়, জান্নাতে ইনশাআল্লাহ স্পেশাল আপনি ড্রিঙ্কস পান করতে পারবেন, এবং সেটা খেলে কোনো মাদকতা আসবে না ইনশাআল্লাহ তাআলা, কোনো শরীরে কোনো ক্ষতিও হবে না, বরং উপকার হবে ইনশাআল্লাহ। লা ইউসাদউনা আনহা ওয়া লা ইউনজাফুন, এটা আপনার মস্তিষ্ক বিকৃতিও করবে না ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আপনার শারীরিক কোনো ক্ষতিও করবে না। আরো থাকবে ফিহা ফাকিহাতুন ওয়া ফাকিহাতুন মিম্মা ইয়াতাখায়ারুন, আপনি যে ফল চান, যেটা আপনার ইখতিয়ার, যে ফল আপনি পছন্দ করেন, সেই ফল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং পাখির গোশত আল্লাহ পাক আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ। এই পাখি সম্পর্কে এই তাফসীরের মধ্যে আসছে, আমি সব তাফসীর বলার সময় পাচ্ছি না। যে পাখিগুলোর কাঁধ হবে উটের কাঁধের মতো উঁচু, এবং এরা ডানা মেলে উড়ে বেড়াবে, যদি আপনি চান আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ। আর যে ফলের কথা আসছে, যে কোনো ফল তো থাকবেই, স্পেশালি আপনাকে খাওয়ানো হবে আনার, কুল অর্থাৎ বড়ই, কলার কথা আছে, ঠিক আছে, আঙ্গুর, এগুলো থাকবে। এখানে বড়ইয়ের কথা আসছে একটা হাদিসে, যে একটা বড়ইয়ের স্বাদ হবে 72 রকম, এক একটা বড়ইয়ের কালার, রং হবে 72টা রঙের, যে রংগুলো একটা থেকে আরেকটা ডিফারেন্ট, সেপারেট করা যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। একটা হাদিসে আসছে জান্নাতের যে মাটিটা উর্বর, স্বর্ণের উর্বর, গাছ যেটা সেটার কাণ্ডগুলো স্বর্ণের, গাছের ছায়াটা এত লম্বা, 100 বছর যদি কেউ দৌড়ায় ছায়া শেষ করতে পারবে না। এবং এই মাটিতে যদি আপনি গাছ লাগাতে চান, দুনিয়া থেকে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। খালি বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার জান্নাতে গাছ অটোমেটিক লাগাতে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি ওখানে মালিক হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। এগুলো জান্নাতের নিয়ামত, আসলে বলে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন জাযাআন বিমা, আল্লাহ পাক বলেন ওয়া হুরুন আইন, এইবার যুবকরা শুনেন, ওয়া হুরুন আইন, এবং এগুলোর সাথে থাকবে দাগর চোখের হুর। দাগর চোখ মানে চোখগুলো হবে অত্যন্ত সাদা এবং বড় বড়, মনেগুলো হচ্ছে কালো কুচকুচে। আল্লাহ পাক তাদেরকে স্পেশালি সৃষ্টি করেছেন হুরুন আইন, যাদের কারো যদি পরনের আঁচলটার কোনা পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো, সারা পৃথিবী আলো আর সুগন্ধি দিয়ে ভরে যেত। আপনার স্ত্রী হবেন তারা ইনশাআল্লাহ, এবং আপনার স্ত্রীরাও যদি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, তাহলে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। দুই ধরনের নারী জান্নাতে দেওয়া হবে মুমিন পুরুষদের জন্য, আপনার স্ত্রী
এবং তার সৌন্দর্য অন্য হুরদের চেয়ে বেশি হবে অবশ্যই। এবং সবার বয়স হবে সেম এজে, 33 বছর, 30 থেকে 33। এখন যদি স্ত্রী একটু কালো হয়, দেখতে একটু অসুন্দর হয়, কষ্ট নিয়েন না, জান্নাতে ঢোকানোর সাথে সাথে সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এবং এত সুন্দরী হবে যে আপনি অন্যদিকে তাকানোর কোনো ফুরসতই পাবেন না। এবং এছাড়াও এক্সট্রা হুর আল্লাহ পাক আপনাকে দিবেন। এমনি সাধারণ জান্নাতীর জন্যও 2টা করে স্ত্রী থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহর পথে শহীদ যারা হবে, কয়টা স্ত্রী বলতে পারবেন? 72টা। কয়টা? আমি বলবো এতগুলো দিয়ে কি করবেন? আরে ভাই, জীবনটা তো অনন্তকালে। 30 বছর 60 বছরের জীবনেই তো আমাদের লাগতেছে 4 জন, নাকি? আর এত অনন্তকালের জীবন, কোটি কোটি বছর, কোনো মৃত্যু নাই, এতদিন কি করবো? দূর হয়ে যাবো। এই জন্য বেশি বেশি এখানে মেয়েদের একটা প্রশ্ন থাকে, তাহলে আমাদের জন্য কি? অবশ্যই আপনাদের জন্য স্বামীদের সৌন্দর্য এত বেশি হবে যে আপনি সেই স্বামী ছাড়া অন্যদিকে যেতেও চাবেন। আরো প্রশ্ন আছে, যদি একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাহলে কি হবে? সর্বশেষ যে স্বামীর সাথে সে সংসার করেছে, সেই স্বামী যদি সৎ হয় এবং এই স্ত্রী যদি সৎ হয়, এই স্বামীর সাথে সে থাকবে জান্নাতে। একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় তার স্ত্রীকে বলছেন, আমার পরে আর বিয়ে করো না, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার পরে আর বিয়ে করো না। একজন সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তার ইন্তেকালের পর। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী অস্বীকার করছেন, রিফিউজ করেন, না আমি বিয়ের প্রস্তাবে রাজি নই, না আমি আবু দারদার সাথে জান্নাতে থাকতে চাই। প্রিয় ভাইরা, পরিবারগুলোকে জান্নাতি বানাতে হবে না? অতএব স্ত্রী, সন্তান, আহাল পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিনটা চর্চা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যেন সবাই জান্নাতে থাকতে পারি, আল্লাহ পাকের তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। আল্লাহ পাক আরো বলেন, জাযাআ বিমা কানু ইয়ামালুন, এই জাযা কেন? দুনিয়াতে তারা যে আমল করেছিল, এই আমলের কারণে তাদেরকে এই জাযা দেওয়া হচ্ছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীম, জান্নাতে তারা কোনো রকম অসার আজে বাজে কথাও শুনবে না, কোনো গালিগালাজ কিচ্ছু শুনবে না। এই দুনিয়ায় আপনি আজে বাজে কথা, গীবত, অপবাদ, সমালোচনা শুনছেন না? জান্নাতে এরকম কোনো কথাবার্তা কেউ বলবে ইনশাআল্লাহ, ইল্লা কিলান সালামান সালামান, শুধু সবাই একটাই কথা বলবে, সালাম সালাম, শান্তি এবং শান্তি। যেখানে আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে সালাম দিবেন ইনশাআল্লাহ।